গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে আজকে সকাল থেকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। এই যে কালকে যে রেমেডিটা তৈরি করে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, চাল ধোয়া জলের সাথে লেবু কেটে ভিজিয়ে রেখেছিলাম, যে শ্যাম্পু করার পর মাথায় মাখবে। তো সেটা এখন এরকম স্প্রে বোতলে ঢেলে নিচ্ছি। আমার কাছে এই স্প্রে বোতলটাই ছিল, এর মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখন এই যে নিয়ে নিলাম, দেখিয়ে দিলাম যে এরকম করে স্প্রে করে পুরো মাথার মধ্যে মেখে নেবে শ্যাম্পু করার পর, তারপরে ছেড়ে দেবে। তো এটা ভরে নিলাম। তারপরে তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো, এই লেবুগুলোও ফেলা যাবে না আর এই চালটাও ফেলা যাবে না। লেবুটা দিয়ে আমি কী করবো সেটাও শেয়ার করব, আর চালটা পাখিদের খেতে দিয়ে দেবো। তো চলো এটা এখন ফ্রিজে রেখে দিই। এটা কিন্তু ফ্রিজে স্টোর করে রাখবে, বাইরে রাখবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। যখন মাখবে তার 1 ঘন্টা আগে এটা বার করে নিয়ে মাথায় মেখে আবার ফ্রিজে রেখে দেবে। তো তারপরে এটা ঢালাঢালি হয়ে আমি ফ্রিজে রেখে দিলাম, পাখিদের খেতেও দিয়ে দিলাম। তারপরে চলে এলাম ব্রেকফাস্ট। তো আজকে মঙ্গলবার ছিল, আর রুটি প্রত্যেক দিনই খাই, তো মাঝে সাঝে তো একটু অন্য কিছু খেতে ইচ্ছা করে। তো ব্রেক ছিল, ওটাকে সেঁকে নিলাম, তার সাথে চা করে দিলাম। তারপরে আজকে ছেলে স্কুলে যায়নি, তোমাদের দাদাও বাড়িতে ছিল। কেন যায়নি, ওকে ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু ওষুধ ঠিকঠাক কাজ করছে না। যেরকম সে হয়তো বমিটা হচ্ছে না, কিন্তু শরীরটা উইক ছিল। সেই জন্যে তোমাদের দাদাকে বললাম যে তুমি থাকো বাড়িতে, ওকে একবার ডাক্তারটাও দেখিয়ে না, যেহেতু স্কুলে গেল না। আমি যাকে দেখাই, মানে বাবু আমার ছেলেকে যাকে দেখাই তাকে দেখিয়ে নেবো। তো বললো আচ্ছা ঠিক আছে। তো সকালে এইটা দিয়ে আমাদের ব্রেকফাস্টটা করলাম। তো চার সাথে ছিল রুটি, পাউরুটি। তারপরে তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে বাড়ির যা কাজ সমস্ত কিছু করলাম। এই আজকে বিছনা মানে বালিশের গ্লাভসগুলো সব ভিজিয়ে দিচ্ছি। সপ্তাহে বা 5 দিন ছাড়াই তো চাদরগুলো তুলে দিই, তবে চাদরগুলো তুলে দিলেও একসাথে মানে ধুয়ে দিতে পারি না। কেন, বারান্দায় দিই, কাচাও হয় না, একটা একটা করে কাচে। তো গ্লাভসগুলো আগে ধুয়ে দিচ্ছি। আর জামা কাপড় তো প্রচুর পড়ে, আর আজকেও প্রচুর জামা কাপড় ছিল, সেই জন্য চাদরগুলো আজকে আর দিলাম না, এইগুলো ভিজিয়ে দিলাম। আর বাকি তো জামা কাপড় আছেই। তো তারপরে চলো, তোমাদের বলছিলাম যে লেবুটাও ফেলবো না, লেবুটাও কাজে লেগে যাবে। তো এই দেখো কি কাজে লাগাচ্ছি। বেসিংয়ের কল বলো বা বেসিং, জল পড়ে পড়ে না একটা দেখবে স্পট পড়ে যায়। আমাদের তো হয়, মানে আমার বেসিংয়ের কলটা না 1 সপ্তাহ ছাড়া ছাড়া সেই জলের আয়রন থাকলে যেরকম হয়, মানে জলের ফোঁটা ফোঁটা পড়ে না, স্টিলের জিনিসের ওপর তো কীরকম তোমরা বুঝতেই পারবে, একটা স্পট পড়ে যায়। তো এরকম লেবু দিয়ে, কলগেট দিয়ে, সার্ফ দিয়ে ভালো করে ঘষে কিছুক্ষণ ছেড়ে দিতে হবে। রান্নাঘরটাও করে নিলাম, ওটা পুরোটাই স্টিল, আর আমার এই বেসিনটা হলো কলটাই শুধু স্টিল। দেখো এরকমভাবে ঘষে নিলাম, নিয়ে শুধু ধুয়ে নিলাম, দেখো কতটা চকচক করছে। এইভাবে ধুলে না বেসিনের কলগুলো, বেসিনের কল কেন, যে কোনো বাথরুমে বেসিনে এই যে কলগুলো পুরো পরিষ্কার হয়ে যায়। তো এই যে কোনো জিনিসটাই ফেলা গেল না, বুদ্ধিটাকে খাটাতে হবে। কথার কথা বলছি, যে বুদ্ধি দিয়ে কাজ করলে সবটাই ঠিকঠাক হবে, আর কোনো জিনিসটাই ফেলা যাবে না, সবটাই কাজে লেগে যাবে। তারপরে স্নান, কাচা, পুজো সবই হয়ে গেল। এই যে তোমাদের দেখালাম, পুজো দেওয়া হয়ে গেল। আজ ছিল মঙ্গলবার, যেহেতু আমি ধুনো দিই। তারপরে এই যে কাচাকুচি করে এই বারান্দায় সব দিয়ে দিলাম। তারপরে সোজা চলে এলাম রান্নাঘরে বলতে এখানে মোটামুটি আমার ভাত, তারপরে কুমড়ো আলু মাখা করবো, তার জন্য একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম। খুব ভালো লাগে ওটা দিয়ে, মানে পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা দিয়ে খেতে। তারপরে সাথে ছিল মাছের ঝোল, তার সাথে ছিল আমের চাটনি। তারপরে এই যে করছি রান্না, আর আমার ছেলে আর তোমাদের দাদা গেছে এখন ডাক্তার দেখাতে। বলেছিল বিকালে যাবে, তো আমিও ভেবেছিলাম যাব। তো তারপরে ডাক্তারবাবু হয়তো জানি না ফোন করেছিল, বললো হয়তো বিকালে থাকবে কি না থাকবে, ওই জন্য সকালবেলায় নিয়ে চলে গেল। তো আমি বলে দিয়েছিলাম কী কী অসুবিধা হচ্ছে, আর ছেলেকেও আমি বললাম বাবা কী কী হচ্ছে একটু বলবি ডাক্তারকে। তো নিয়ে গেছে, অসুবিধা নেই, বলে ওষুধ নিয়ে চলে আসবে।
তো এই যে মাছের ঝোল হচ্ছে রান্না ছিল আজকে আমাদের মেনুতে ছিল মাছের ঝোল সব কিছু আনাজ দিয়ে, তারপরে ছিল ভাত আর এই যে কুমড়ো আলু মাখবো, এটা খেতে খুব ভালো লাগে, আর সাথে ছিল আমের চাটনি। তো চলো তারপরে এই যে আনাজপাতি কেটেছি, তার সেখানটা পরিষ্কার করে নিলাম, নিয়ে যে তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুক। আমার মাছের তরকারি মানে মাছের ঝোলটা হয়ে গেল। এই ঝোলটা খেতে এত টেস্ট হয় না বন্ধুরা, কিছুই না, আদা জিরে বাটা দিয়ে পাঁচফোড়ন দিয়ে সাঁতলে নিয়ে মাছগুলো ছেড়ে দিলে গরম গরম ভাতে গরম গরম ঝোল আর লেবু, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো আমাদের ছেলের যেহেতু শরীরটা ভালো না, পাতলাই ঝোল করেছিলাম, বেশি মশলাপাতি দিইনি। এই দিয়ে আজ আমাদের দুপুরের মেনু মানে লাঞ্চটা কমপ্লিট করলাম। তারপরে কিছু বাসন আছে, রান্নার তো হয়েই গেল। রান্নার পর যে কাজটা, রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস পোছা, যেটা না করলে আমার তো মানে অস্থির লাগে, কখন করব। তো তারপরে যাই হোক, এই যে ছেলে চলে আসলো ডাক্তার দেখিয়ে, এখন হয়েছে রাগ কি কিনবে বলেছিল না কি কাঠ, ওর খালি বাইরে গেলে ওইসবই কেনা, ওর বাবা কিনে দেয়নি, সেই জন্য রাগ হয়েছে। তো এসে ওই পয়সাটাই ওইদিকে পড়ে গেছিলো, তুলছে। তারপরে আমাদের মেনুতে দেখিয়ে দিলাম আজকে কী হয়েছে। মাছের ঝোল, আমের চাটনি, আলু কুমড়ো পেঁয়াজ ভাজা দিয়ে মাখা আর ভাত। তো এটা খেয়ে দিয়ে দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে সন্ধেবেলা বিকেলবেলা চা খেয়ে সন্ধে টন্ধে দিয়ে ছেলের কিছু কাজ ছিল না বিকেলবেলা, তারপরে ওর বাবার সাথে ও একটু পার্কেও গেছিলো, আর একটা ওষুধ বাকি ছিল সেটাও আনতে গেছিলো। তো যাই হোক, দাদা ওকে নিয়ে একটু বেরিয়েছিল। আমি ভাবলাম কী করব, ছেলেকে তো আর পড়াতে বসাই না, তো এখন বসে বসে এই কাজটা করি। এই জার ভর্তি মানে এই ডিপেটা দেখছো, এটা ভর্তি পুরো আচার ছিল, আমার দিদি দিয়েছিল। তো আচারটা খাওয়া হয়েছে, দেওয়ার পর এখনও খাওয়া হয়েছে। তারপরে কিছুটা বেঁচে গেছিলো, তো ভাবি যেটুকু আছে এত বড় ডিপেটা ফাঁকা করে সেটা কিছুতে ঢেলে রাখি। আর আচার টাচার দেখবে একটু কাচের বয়মে রাখলে অনেক দিন স্টোর করে অনেক দিন ভালো থাকে। তো এত বড় তো বয়ম ছিল না, যাই হোক ভালোই ছিল আমার কাছে। আচার বলো কোনো কিছুই বলো চট করে খারাপ হয় না, আমি সেইভাবেই রাখি। তো ভাবলাম চলো ঢেলে নিই, তো এই ছোটো জারগুলোই ঢেলে এখন রেখে দিচ্ছি। আর একটা আচার আছে, তেল আছে, এটা মিষ্টি আচার। তো এরকম আরও জার আছে, ওটা পাড়তে হবে, এখনও পাড়া হয়নি, ওই জন্য আর ঢালিনি, থাক এটাই ঢেলে এখন পরিষ্কার করে রেখে দিচ্ছি। আবার সামনে বর্ষা আসতে চলেছে, একটু রোদ না পেলে, রোদ যদিও খাওয়ানো আছে অসুবিধা হবে না, তখন ফ্রিজে স্টোর করে দেবো, তাহলে কি অনেক দিন যাবে। আর এমনি সময় আমি বাইরেই রাখি, কোনো অসুবিধা হয় না। কিন্তু এই আচার একটু ভালো করে স্টোর মানে রোদ খাইয়ে ভালো করে রাখলে অনেক দিন যায়। আর নোংরা গা মানে বাসি গা, তারপর আমাদের যখন অসুবিধা হয় সে সময় ধরলে আচার নষ্ট হয়ে যায়। তো যদিও আমি হাত দিই না সেই সময়, তাও এতদিন আছে। আর এই দিদি মা এরা আচার টাচার করে দেয় বলে আমি নিজে থেকে আর করি না, ওরা দেয় আবার করে কী করবো, এত আচার, তাই আমি সবাইকে দিয়েও দিই, তারপরে যেটুকু থাকে খাই, ব্যাস হয়ে যায়। আবার এই বছর, ওটা আগের বছরের আচার ছিল, আবার এই বছরও হয়তো আচার করবে, আবার নিয়ে আসবো যখন যাব। তো এই যে ছেলে এত ওষুধ হয়ে গেছে না, এদিক ওইদিক হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। আজকের যে ওষুধটা এনেছে সেই ওষুধটা একটা বাস্কেটে করে রেখে দিলাম, তারপরে ছেলেকে পড়াতে আসলো, পড়িয়ে টড়িয়ে গেল। তারপরে আজ রাত্রে আমি করেছিলাম ভাত, ডিম ভাজা, মাংস, মাছের ঝোল তো ছিল, একটু আলু মাখা। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো। তো সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আজকের মতন টাটা।